রেণুকা আই ইনস্টিটিউটের উদ্যোগে এবং বারাসাত শাখার ভারতীয় স্টেট ব্যাংকের সহযোগিতায় হয়ে গেল আই ক্যাম্প অর্থাৎ চক্ষু পরীক্ষা শিবির। এদিনের এই চক্ষু পরীক্ষা শিবিরে বহু মানুষ এসেছিলেন তাদের চোখ পরীক্ষা করাতে এবং সেই মতো ডক্টর অসিত চক্রবর্তীর তত্ত্বাবধানে এই আই ক্যাম্প হয় এবং এখানে এসেছিলেন বারাসাতের বিধায়ক শঙ্কর চ্যাটার্জি এবং স্টেট ব্যাংকের বিধাননগর শাখার আধিকারিক যিনি রয়েছেন তিনিও এখানে উপস্থিত ছিলেন এবং সেই সঙ্গে প্রচুর মানুষ এখানে এটা চোখ পরীক্ষা করিয়েছেন। সংবর্ধনা দেওয়া হয় বিধায়ক শঙ্কর চ্যাটার্জিকে এবং শঙ্কর চ্যাটার্জি ও সংবর্ধনা দেন ডক্টর অসিত চক্রবর্তীকে। আসুন দেখে নিই পুরো বিষয়টা। Hello. ঠিক আছে সাহেব, আপনার তো দুটোকে অপারেশন হয়ে গেছে, কোনো অসুবিধা হচ্ছে? জল করছে না? দেখা যাবে না। অসুবিধা হচ্ছে? হ্যাঁ হ্যাঁ, আমি চলে যাবে তাহলে। ঠিক আছে, ঠিক আছে। অ্যাকচুয়ালি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার্স অ্যাসোসিয়েশন স্টেট ব্যাংকে কর্মরত অফিসারদের একটি সংগঠন। আমরা বেঙ্গল সার্কেলের অন্তর্ভুক্ত। স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেল, তার অন্তর্ভুক্ত 33টা রিজিয়ান আছে। প্রত্যেকটা রিজিয়ানই প্রত্যেক বছর আমরা বিভিন্ন সামাজিক কার্যকলাপ করে থাকি। বারাসাতটি রিজিয়ান 4-এর অন্তর্গত বিধাননগর অ্যাডমিনিস্ট্রেটিভ জোনাল কমিটি এই চক্ষু পরীক্ষা শিবিরটি করছে। গত বছর আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প করেছিলাম। এর জন্য আমরা স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছ থেকে কোনো টাকা নিই না। আমরা যারা অফিসার তারা তাদের নিজেদের বেতন থেকে টাকা দিয়ে আমরা এই করি। কিন্তু একই সঙ্গে আমি স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া কর্তৃপক্ষের কাছে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাবো, কারণ যখনই আমরা এই ধরনের প্রস্তাব নিয়ে যাই তখন তারা তাদের এই যে প্রেমিসেস বা অন্য কিছু সাহায্য যদি হয় তাহলে সেটা সবসময় তারা করেন। এটা মূলত স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেলের একটা উদ্যোগ এবং এটা গোটা পশ্চিমবঙ্গ জুড়েই প্রত্যেক বছর হয়। কখনো চক্ষুদান, কখনো রক্তদান বা কখনো গরিব মানুষকে বস্ত্র প্রদান। আমাদের সামনে 19শে জুলাই আসছে, আমাদের ব্যাংক জাতীয়করণ দিবসের যে দিন, সেদিন আমরা বৃক্ষরোপণ করব। এই ধরনের বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া অফিসার অ্যাসোসিয়েশন বেঙ্গল সার্কেল সারা বছরই যুক্ত থাকে। এটা মূলত রিজিয়ান 4-এর অন্তর্গত বারাসাত কম্পোজিট ইউনিয়নের আন্ডারে হচ্ছে। এর অন্তর্গত গোটা 10 ব্রাঞ্চ আছে। এখানকার লোকেরা যতটা জায়গা জুড়ে প্রচার চালিয়েছে, যারা আসবে তারা প্রত্যেকে গরিব দুস্থ মানুষ,
আমার পেনশনার, আমাদের কর্মচারী, বাইরের কর্মচারী বা মানে সমাজের আপামর জনগণ যারা আসবে তারাই আজকে এইখানে চক্ষু পরীক্ষা করতে পারবে। এর কোনো নির্দিষ্ট সংখ্যা নেই। আমার নাম চন্দন মুখার্জি, আমি চিফ রিজিয়নাল সেক্রেটারি, অ্যাডমিনিস্ট্রেটিভ জোনাল কমিটি, বিধাননগর, SBI বেঙ্গল সরকারের অধীনে। আমি খুবই কৃতজ্ঞ স্টেট ব্যাংকের কাছে। আমাদের হেড অফিস থেকে আমাকে রিকোয়েস্ট করা হয়েছিল, এগুলো তো আমরা করি, ওনারা জানেন, তো সেই জন্য আমরা এসেছি। এবং আমি আরও খুব খুশি হয়েছি আজকে আমাদের এখানকার বিধায়ক মহাশয় সর্বজন শ্রদ্ধেয় উনিও এসছেন এটা আমাদেরকে উৎসাহ দেওয়ার জন্য। আমরা এই কাজগুলো মানুষের কাজ, মানুষের সেবা, নিঃস্বার্থ সেবা, তার মধ্যে কোনো স্বার্থ থাকলে হবে না। আমি এখানে এসেছি এবং এরকম ক্যাম্প আমরা প্রচুর, এখনও আমাদের 3টা ক্যাম্প চলছে আজকেই কলকাতায়। এইগুলো আমরা রেগুলার করি। আমরা শুধু কমার্শিয়াল কাজ করি না, আমরা লোকের চোখ যাতে ভালো থাকে, যারা অন্ধত্ব নেমে না আসে। একটু লাইট অফ হয়ে গেলে আমরা 1 মিনিট থাকতে পারি না, সেখানে কারোর চোখ যদি পুরো অন্ধকার হয়ে যায় কী অবস্থা। তো এমন কিছু কিছু রোগ আছে যেগুলো আমরা যদি রেগুলার আই চেক আপ করাই এবং ডাক্তারবাবুদের কাছে দেখাই। অনেক গরিব লোক আছেন যারা 500, 1000, 2000 টাকা দিয়ে যেতে পারেন না, তাদের জন্য আমরা কিন্তু ছুটে যাই, গ্রামে গ্রামান্তরে প্রত্যন্ত অঞ্চলে ছুটে যাই আমরা আমাদের টিম নিয়ে। আমাদের আজকে এখানে 4 জন এসছেন, আমি সহ। আমাদের একটা ট্রাভেলার বাস আছে 26 সিটার, ওই বাসে করে আমরা গরিব মানুষদের নিয়ে এসে ফ্রিতে অপারেশন করে আবার দিয়েও আসি। এগুলো আমরা রেগুলার করে থাকি, কারণ আমি মনে করি, আমার ফিলোসফি হচ্ছে সেবা হচ্ছে পরম ধর্ম। সেবা, দান, এগুলো মানুষের কর্মকে অনেক উপরে নিয়ে যায়। আমি তো আমার যাওয়ার সময় কিছু নিয়ে যাব না আমার সঙ্গে আমার কর্মফলটাই যাবে। তাই সেই কর্মটা ভালো কেন আমি করবো না? আমরা ডাক্তার রয়েছে, আমরা শুধু আমাদেরটাই দেখবো, আর মানুষকে, আমার সমাজ, যে সমাজ থেকে আমরা উঠে এসেছি, যে সমাজে আমার অবদান আছে আমি ডাক্তার হওয়ার পেছনে, তাকে আমি কিছু দেবো না, এটা তো হতে পারে না। আমি মনে করি আমাদের সমস্ত ডাক্তার সমাজের এই ব্যাপারে এগিয়ে আসা উচিত। আমরা যেরকম করি তারাও বিভিন্ন রকম ক্যাম্পসগুলো করুক, কেউ হার্টের কার্ডিওলজিক্যাল চেক আপ করুক, ব্লাড ডোনেশন ক্যাম্প তো রেগুলার হচ্ছে। তো আমরা চোখের দিক থেকে সবসময় আছি এবং SBI যখনই যেখানেই বলবেন আমরা নিশ্চয়ই ছুটে যাব এবং তাদের সমস্ত, আমরা আধুনিক মেশিনপত্র নিয়ে যাই, এমনি না চোখ দিকে টর্চ দিয়ে চলে এলাম, ওরমভাবে আমরা করি না। আমরা ক্যাম্প করি, ডাক্তারবাবু যাবেন, মেশিন যাবে এবং তাদের প্রপার ট্রিটমেন্ট, যাদের চশমা দেওয়া সম্ভব চশমা দিয়ে দিই, ওষুধ দেওয়া, যাদের অপারেশন জন্য অপারেশন আমরা আমাদের রেণুকা ইনস্টিটিউট সুপার স্পেশালিটি হসপিটালে রেখে অপারেশনগুলো করে দিই। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের অন্ধত্ব প্রতিরোধ করা, সমাজ থেকে যাতে অন্ধত্বকে নির্মূল করা যায়, চেষ্টা করে যায়। একদিনে হয়তো হবে না, আমাদের চেষ্টা করে যায়। এখন আমাদের আরও ইন্সপিরেশন পাচ্ছি যে নতুন সরকার এসছেন, তারা ভীষণভাবে এই জিনিসগুলোকে ইন্সপায়ার করছেন। আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন নিউজ বা এতে আমরা দেখছি যে আমরা খুব ভালো এটা পাচ্ছি যে তারা আমাদের সাপোর্ট দিচ্ছেন যে না আপনারা করুন এগুলো, আমরা আপনাদের পাশে। শিল্প বান্ধব বা ধরুন বিভিন্ন এন্টারপ্রেনারশিপ, আমাদের একটা কলেজ হচ্ছে চাকদায়, প্রায় ওটা 4 একর জায়গার উপর, 2টো কলেজ, একটা 100 বেড হসপিটাল সব হচ্ছে। তো এইগুলোতে আমরা অনেক খুব আমি একটাই স্যারের শুধু একটাই রিকোয়েস্ট আছে গভর্নমেন্টের কাছে করতে পারি যে আমরা যারা বাঙালি এন্টারপ্রেনাররা, আমরা ডাক্তারি সামলে আমরা সমাজের জন্য কিছু করতে যাচ্ছি, সেখানে 150-200 লোকের চাকরি হবে, অনেক ছেলেমেয়ের 100টা করে সিট আছে, 300-400 ছেলেমেয়ে প্রতি বছর পাস করে বেরোবে এবং অল ওভার ইন্ডিয়ারও চাকরি পাবে। তা এইখানে উইন্ডোটা যেন হয়। আমাদের ওই একটা প্রতিষ্ঠান করতে গেলে আমাকে 10 জায়গায় ডাটা ফায়ারে যেতে হচ্ছে, পলিউশনে যেতে হবে, ট্রেড লাইসেন্স যেতে হবে, 10টা লাইসেন্স লাগে। এটা করছেন গভর্নমেন্ট, আমি জানি, যতক্ষণ শুনেছি যে উইন্ডো চালু করার ব্যবস্থা হচ্ছে, সেটা হয়ে গেলে আমরা ভীষণভাবে কৃতজ্ঞ থাকবো গভর্নমেন্টের কাছে। আমাদেরও অনেক বড়, আরও আমাদের যতটা সম্ভব আমরা আরও বেশি এটাকে এক্সপ্যান্ড করতে পারবো। বাংলার 2টো জিনিস, আমি সেদিনকে অ্যাসোসিয়েশনের একটা মিটিং ছিল, এতে আপনার স্বপন দাশগুপ্ত স্যার এসেছিলেন। তা ওনার কথাটা খুব ভালো লাগলো। উনি বললেন 2টো কথা, এডুকেশন অ্যান্ড বিজনেস। বাঙালিদের মধ্যে আমরা হাইলি এডুকেটেড হয়ে গেলে আমরা তখন বিজনেসটাকে হেলাফেলা করি, কিন্তু বিজনেসও তাদেরই করা উচিত যারা হাইলি এডুকেটেড, সেই ব্যাপারে ফিল্ডে এক্সপার্ট। তৈরি করুন, আমরা আছি তো। আপনি এডুকেশন শুধু নিশ্চয়ই চাকরি করবেন, কিন্তু যাদের একটা এই ফিল্ডের ওপর এক্সপার্টাইজ আছে তারা বিভিন্ন শিল্প গড়ে তুলুন, কলেজ করুন, হসপিটাল করুন, আমরা সমস্ত রকম সাহায্য দেবো। আমার খুব ভালো লেগেছে না চশমা। দেখুন অফিসার্স অ্যাসোসিয়েশনের এটা হচ্ছে তো, আমাদের ফ্রি মেডিসিন, ফ্রি চশমা, এগুলো আমরা যেখানে গরিব লোকদের কাছে যাই, গ্রামে যেখানে যাই, সেখানে এগুলো আমি ফ্রি দিই। এটা এখানে সম্ভব হবে না, কেননা ওনারা নিজেরাই করে দেবে, আমরা প্রেসক্রাইব করে দেবো চশমাটা, ওষুধটা। কিন্তু আমরা গ্রামে যখন যাই ক্যাম্পগুলো করতে, তখন আমরা ওষুধপত্র, চশমা সব ফ্রি নিয়ে যাই এবং ফ্রি দিয়ে আসি তাদেরকে।
আমরা যেটুকুন করতে পারি সমাজের জন্য আমরা সবসময় এই ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করছি গত 10 বছর ধরে, এবং সেই জন্যই বিভিন্ন জায়গায় রামকৃষ্ণ মিশন, ভারত সেবাশ্রম সংঘ, বিভিন্ন অর্গানাইজেশন থেকে আমাদের কল করে এই চ্যারিটেবল অ্যাক্টিভিটির জন্য, এবং এগুলো পুরোপুরি বিনামূল্যে। এখানে একটি পয়সা আমাদের কোনো মানে এর ব্যাপার নেই, কোনো রকম নেওয়া বা কোনো রকম কোনো নেই, এটা পুরো ফ্রি আই চেক আপ। সর্বপ্রথম আমি ধন্যবাদ জানাবো SBI কে, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াকে জানাবো, সেই সঙ্গে জানাবো রেণুকা আই ইনস্টিটিউটকে জানাবো। তারা আজকে এই সামাজিক দায়িত্ব পালনে অগ্রণী ভূমিকা নিয়েছেন, তার জন্য প্রত্যেকে আমার বিনম্র নমস্কার জানাবো, ধন্যবাদ জানাবো। সামাজিক দায়িত্ব পালনের ক্ষেত্রে আজকে SBI এবং রেণুকা আই ইনস্টিটিউট একটা উল্লেখযোগ্য অবদান রয়েছে, সেটাই আজকে প্রমাণ করে। আমি চাইব এই জাতীয় যে চক্ষু শিবির, স্বাস্থ্য শিবির, এটা প্রত্যেকটা ব্রাঞ্চে হোক, অন্যান্য ব্যাংকরাও তারাও আজকে এই জাতীয় কাজে অগ্রণী ভূমিকা নিক, এটা আমার আগ্রহ থাকবে। এবং পরিবেশ পাল্টেছে, একটা সুস্থ পরিবেশ বাংলার মানুষ পেয়েছে, তার জন্যে আজকে প্রত্যেকটা ক্লাবকে আমি অনুরোধ করেছিলাম যে সম্বর্ধনা নেব না, ব্লাড ডোনেশন করলে সম্বর্ধনা নেব, নাহলে সম্বর্ধনা নেব না। তাতে আমি জেতার পরে আজকে 50টার উপরে ক্লাব তারা ব্লাড ডোনেশন করেছে, তাদের যোগ্য সম্মান দিয়ে আমি সম্বর্ধনা অনুষ্ঠানে গেছি, তাদের সম্বর্ধনা নিয়েছি। তো পরিবর্তন হয়েছে, সরকার পাল্টেছে, একটা খোলা হাওয়া পশ্চিমবঙ্গ জুড়ে চলছে। প্রত্যেকেই আজকে এই সামাজিক দায়িত্ব পালনে সক্রিয় ভূমিকা নিচ্ছে, এটা আমার খুব ভালো লাগছে। আগামী দিন যারা বাকি আছে তারাও নেবে দেখে, এটা আমার বিশ্বাস। একদম খুব প্রয়োজনীয়। আই ক্যাম্পও হচ্ছে অনেক জায়গায়, স্বাস্থ্য শিবির হচ্ছে অনেক জায়গায়। একটা প্রত্যেকের মধ্যে একটা প্রতিযোগিতা চলছে, কোন ক্লাব, কোন সংগঠন আজকে এই সামাজিক দায়িত্ব পালন করবে। আমার অত্যন্ত খুশি বারাসাতের প্রত্যেকটা ক্লাব, ব্যাংক থেকে আরম্ভ করে যে কোনো অর্গানাইজেশন, প্রাইভেট হোক আর গভর্নমেন্ট হোক, তারা যে ভূমিকা নিচ্ছে সামাজিক দায়বদ্ধতার কথা মনে রেখে, এটা অত্যন্ত আনন্দের সংবাদ। আমি অত্যন্ত খুশি, এইভাবে চলুক সমাজ গঠনের ক্ষেত্রে। এবং যারা আজকে ডাক্তার দেখাতে পারছে না, গরিব লোক, তারও আজকে এই সুবিধাটা পাক, এটা আমার অত্যন্ত খুশির খবর এবং আমি অত্যন্ত খুশি। এবং তার সঙ্গে সঙ্গে যারা আজকে বেনিফিশিয়ারি হচ্ছে তারাও খুশি হবে, সেটাই আমাদের প্রত্যেকের কাম্য। ডাক্তারও বসে আছেন, স্বনামধন্য ডাক্তার, এনার যে ভূমিকা বাচ্চাদের ক্ষেত্রে অত্যন্ত প্রশংসনীয়, এটুকুই বলতে পারি।